সে যদি হাসিনাকে আশ্রয় না দেয়, সে তো আর বাংলাদেশে কোনো দালাল জীবনে খুঁজে পাবে না। বাংলাদেশে দ্বিতীয় কোনো ভারতীয় দালালের জন্ম হবে না। প্রথম দিকে আমরা একটু কনফিউজ ছিলাম যে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করাটা এই মুহূর্তে কেমন হয়েছে, বা এটা কোনো রাজনৈতিক হাতিয়ার হবে কিনা। কিন্তু আমরা যখন দেখলাম যে ইসকন নিজেই বলছে যে চিন্ময় অ্যাকচুয়ালি গিল্টি এবং চিন্ময়ের বিরুদ্ধে অনেক অভিযোগ তারাও দিয়েছে। আমার দেশের ভেতরে কে ন্যায় বিচার পাচ্ছে, কে কি পাচ্ছে, সেই বিষয়টা নিয়ে ভারতকে যদি কথা বলতে হয়, তাহলে তো ভারতকে সব বিষয়ে কথা বলতে হবে। শুধু চিন্ময়ের ব্যাপারে সে বলবে কেন? সে কেন যে আলিফ হত্যাকাণ্ড হয়েছে নৃশংসভাবে, আলিফ হত্যাকাণ্ডের ব্যাপারে সে কিছু বললো না কেন? এটা খুবই রহস্যজনক যে একটা ঘটনাকে কেন্দ্র করে যেভাবে কন্টিনিউয়াসলি ভারতের মিডিয়াগুলোতে অপপ্রচার চালানো হচ্ছে, এবং সেই অপপ্রচারের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে পলিটিশিয়ানরা পজিশন নিচ্ছেন। এবং এটা খুবই সারপ্রাইজিং যে আপনার মমতা ব্যানার্জির মতো একটা মহিলা, যাকে আমরা সবসময় মনে করি যে আমরা বাঙালি হিসেবে তাদের সাথে আমাদের যে ন্যায্য আচরণটা আমরা পাবো, সেটা আমরা এখানে ফেল করেছি, বা এটা আমরা ব্যথিত হয়েছি। তো এখন কথা হচ্ছে যে বিষয়টা কেন হচ্ছে। এই যে রাজনীতিবিদেরা তাদের রাজনীতির বাইরে গিয়ে যখন ধর্ম উন্মাদনা নিয়ে কাজ করেন, তখনই এই বিপত্তিটা ঘটে। দেখেন, এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, প্রথম দিকে আমরা একটু কনফিউজ ছিলাম যে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করাটা এই মুহূর্তে কেমন হয়েছে, বা এটা কোনো রাজনৈতিক হাতিয়ার হবে কিনা। কিন্তু আমরা যখন দেখলাম যে ইসকন নিজেই বলছে যে চিন্ময় অ্যাকচুয়ালি গিল্টি এবং চিন্ময়ের বিরুদ্ধে অনেক অভিযোগ তারাও দিয়েছে। সুতরাং চিন্ময়কে এখন আমি কিন্তু আর তার ধর্মীয় পরিচয়ে তাকে চিহ্নিত করতে পারছি না। আমি তাকে স্বাভাবিকভাবে তাকে একজন ক্রিমিনাল হিসেবে ট্রিট করতে হচ্ছে। দেখেন, আমরা তো সবসময় বলি যে আমাদের সংবিধান বা আমাদের যে আমাদের গণতন্ত্রের যে ধারা, সেটা হচ্ছে যে ব্যক্তি কখনো কোনো কিছুর ঊর্ধ্বে না, সে ধর্ম বা দল বা কোন কিছুর ঊর্ধ্বে না। অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করতে হবে। সো এখানে চিন্ময়কে, তিনি একজন ক্রিমিনাল, তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে। এখন আইনিগতভাবে সেটাকে আমরা ফেস করব। আইনি সহযোগিতা বা আইনি যে বিধানটা, সে যাতে ন্যায় বিচার পায়, সেটা আমাদেরকে দেখতে হবে। ভারত সরকার এতটুকু বলতে পারে যে চিন্ময় যাতে ন্যায় বিচার পায়। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার দেশের ভেতরে কে ন্যায় বিচার পাচ্ছে, কে কি পাচ্ছে, সেই বিষয়টা নিয়ে ভারতকে যদি কথা বলতে হয়, তাহলে তো ভারতকে সব বিষয়ে কথা বলতে হবে। শুধু চিন্ময়ের ব্যাপারে সে বলবে কেন? সে কেন যে আলিফ হত্যাকাণ্ড হয়েছে নৃশংসভাবে, আলিফ হত্যাকাণ্ডের ব্যাপারে সে কিছু বললো না কেন? সেটার জন্য সে দুঃখ প্রকাশ করলো না কেন? এর আগেও তো অনেক হিন্দু কমিউনিটির অনেক বিশিষ্ট জনেরা নানাভাবে এখানে নিগৃহীত হয়েছেন। আপনি তো জানেন যে চিফ জাস্টিস ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা, তাকে এখানে এত বড় একটা ঘটনা ঘটেছে, তাকে জোরপূর্বক হেনস্থা করে তাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বা দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তো তখন তো ভারত সরকারের কোনো উদ্বেগ, শান্তিরক্ষী মিশন পাঠানোর বা বাংলাদেশের দূতাবাসকেও তো ভারত একটা প্রতিবাদের কথা বলে নাই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এবারের এই ঘটনাটা সম্পূর্ণভাবে, সে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটা পরাজিত হয়েছে, বিশেষ করে হাসিনাকে সে একেবারে নিঃশর্তভাবে সমর্থন দিয়েছিল, নির্লজ্জভাবে সমর্থন দিয়েছিল। সেই হাসিনার যখন একটা গণতান্ত্রিক মানুষের এই বিক্ষোভের মুখে যেহেতু তাকে পালিয়ে যেতে হয়েছে, এবং ভারত তাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের উপায়ও নাই। দেখেন, ভারত যদি হাসিনাকে আশ্রয় না দিত, আমরা অনেকে বলি ভারত কেন আশ্রয় দিয়েছে। আমি ভাবি ভারতের আসলে করার কি ছিল? কারণ সে যদি হাসিনাকে আশ্রয় না দেয়, সে তো আর বাংলাদেশে কোনো দালাল জীবনে খুঁজে পাবে না। বাংলাদেশে দ্বিতীয় কোনো ভারতীয় দালালের জন্ম হবে না। কারণ সে বলবে, ও মা, এ তো আমার বিপদে পড়লে আমাকে আশ্রয় দিবে না, আমি তার দালালি করব কেন? সুতরাং তার এই যে এজেন্সি টিকিয়ে রাখার জন্য, যে তার দালালি করার জন্য একটা মানুষকে যে সে প্রলুব্ধ করে রাখবে, সেটা বাঁচাতে গিয়ে তাকে হাসিনাকে শেল্টার দিতে হচ্ছে। শেখ হাসিনার মতো একটা খুনি, একটা পলাতক, একটা শোষক এবং লুটেরাকে তাকে আশ্রয় দিতে হচ্ছে। যখন সে আশ্রয় দিচ্ছে, এবং স্বাভাবিকভাবে সে একটা নৈতিকতার প্রশ্নে চাপ এসে পড়ছে। এখন সেই চাপটাকে সে মোকাবেলা করার জন্য সে উল্টা বাংলাদেশের ভেতরে একটা সাম্প্রদায়িক উস্কানির সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টাটা করছে, যেটা সীমান্ত আমরা দেখলাম, যেটা মমতা ব্যানার্জির কথার মধ্যেও আমরা দেখলাম, এবং প্রতিনিয়ত আমরা দেখছি ভারতীয় মিডিয়া এই কাজগুলো করে যাচ্ছে। সুতরাং এটা খুবই, আমাদের সরকারকে আমি ধন্যবাদ জানাই, অন্তর্বর্তীকালীন সরকারকে, কারণ তারা এই ব্যাপারে স্ট্রং পজিশন নিয়েছে। এবং আমরা মনে করি আগামীকাল থেকে আমরা সকল রাজনৈতিক দলগুলো একতাবদ্ধ হয়ে আমরা রাজপথে নামবো, আমরা কণ্ঠসোচ্চার করব, এবং এটা আমাদের জাতীয় ঐক্যের জন্য একটা বিরাট সুযোগ। জাতীয় ঐক্য সৃষ্টির যেহেতু একটা কথা আসছে, যে ভারতীয় আধিপত্যবাদ, নোংরামি, সাম্প্রদায়িক উস্কানের বিরুদ্ধে বাংলাদেশের সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা মাঠে থাকবো। এবং আমি মনে করি বাংলাদেশের বিবেকবান হিন্দু কমিউনিটির নেতারাও, তাদের অনুসারীরাও এই গণতান্ত্রিক জায়গায় তারাও আমাদের পাশে থাকবেন।